গত বছর আমার এক মাহফিল সিলেটের জমিনে, শাহজালালের পূর্ণভূমি পবিত্র ভূমি সিলেটের জমিনে আমার এক মাহফিল। আমারে যারা দাওয়াত করছেন একটা মাদ্রাসা, নুরানি হেফজখানা মাদ্রাসা কর্তৃপক্ষ আমার দাওয়াত দিয়ে নিছে। যাওয়ার পরে ফ্লাইটে গেছি, বিমানে গেছি। সেখান থেকে বাসায় যখন গেলাম, আমার জন্য আপ্যায়নের ব্যবস্থা। মাদ্রাসার কর্তৃপক্ষ আমার ডাক দেখা, উস্তাদ আপনার খাবারের ব্যবস্থা, আপনার রেস্টের ব্যবস্থা হলো হাফেজ সাহেবদের বাসায়। কাদের বাসায়? হাফেজ সাহেবদের বাসায়। আমি চিন্তা করলাম আমি তার হাফেজ সাহেব চিনি না, হাফেজ সাহেব কেডা? তো আমারে ওরা দুইটা লোক নিয়ে গেছে একজনের বাসায়। যায় দেখে একটা ডুপ্লেস বাড়ি। ডুপ্লেস বাড়ি বোঝেন? খুব ভিআইপি বাড়ি আর কি। ডুপ্লেস মানে দোতলা বাড়ি, ভিতর দিয়া সেরিয়া, তো অত্যাধুনিক একটা বাড়ি, যেটা সাধারণত আমাদের দেশে এমপি মন্ত্রীরা করে আর কি। ওই ডুপ্লেস বাড়ি, ওই বাড়িতে নিয়ে আমার বাসায়। হঠাৎ আমি ভিতরে ঢুকছি, দেখি আমার জন্য নাস্তার ব্যবস্থা, ভিআইপি নাস্তার ব্যবস্থা। কিন্তু দুইটা ছেলে মাঝে মাঝে আসে, ড্রেস দুই রকমের কিন্তু চেহারা এক রকমের। চেহারা কি এক? আমি বুঝতেছিলাম কি ব্যাপারটা কি। এই যে আপেলের প্লেটটা খেয়ে গেল যেই জামা গায়ে দিয়া, একটু পরে দেখি আবার নুডলসের বল আনলো আরেক জামা গায়ে দিয়া। চেহারা একেবারে হুবহুব এক, কিন্তু মানুষ কয়জন? দুইজন। তার মানে এরা যমজ। এরা কি দুই ভাই? যমজ। তো যমজ হাফেজ সাহেব নামে সবাই চেনে। তো দুই যমজ হাফেজের ঘটনা। কয় যমজ হাফেজ? দুইজন যমজ ভাই, দুজনে কি কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ বলবেন না সবাই? চাঁদের মতো সুন্দর বাচ্চা দুইটা, সত্যি একবার ঈর্ষণীয় চেহারা এদের বাচ্চা দুইটা। এ পাল্টাইতে পারবেন না, হয়তো একটু তিলা মিলা দেখলে বুঝবেন যে দুইটা দুই রকমের রাখি। এছাড়া পরে আমি জিজ্ঞাসা করলাম, বাজান তোমার নাম কি? কয় হুজুর আমার নাম আবু বকর। তোমার নাম? কয় ওমর। সুবহানাল্লাহ কোন সবাই? বাবাই বড় শখ করে একজন হাফেজ সাহেবের নাম রাখছে, বড় জনের নাম রাখছে কি? আবু বকর। ছোট জনের নাম রাখছে ওমর। এখন কি আর আমরা আবু বকর রাখিনি আর ওমর রাখিনি? তো বুড়া মানুষের নাম। এইগুলো যদি কেউ হুজুর পোলার নাম আবু বকর রাখা, হুজুর বুড়া মানুষের নাম। জোয়ান জাওয়ান দেখে একটা নাম কয় কি কয় না। তো আমার কাছে এত ভালো লাগতেছে, তো আমি এখন জিজ্ঞাসা করতেছি, বাবা তোমরা কয় ভাই? কয় হুজুর আমরা দুই ভাই, যমজ দুই ভাই, আর আমার একটা ছোট্ট বোন। আমি বললাম তোমার বাবা কি করে? এই কথাটা বলতে দেরি, ওদের চোখ দিয়া পানির ফোঁটা পড়তে দেরি নাই, কাঁদতেস। আমি বললাম, ও আবু বকর ওমর কাঁদো কেন? এই কথা জিজ্ঞাসা করার সাথে সাথে ওরা দুইটা ভাই চোখের মধ্যে রুমালটা দিয়া কাঁদতেছে। কয় হুজুর আমরা দুজন হাফেজে কোরআন, আমি এখন কাফিয়া জামাতে পড়ি, আর আমার ছোট ভাইটা এখন তাইসির জামাতে পড়ে। হুজুর আমি কই বাজান কাঁদতেছো কেন? বলো, ঘটনা খুলে বলো। কয় হুজুর আমার বাবার কথা জিজ্ঞাসা করলে আমাদের কলিজায় কোনো পানি থাকে। আমি বললাম কেন বাবা? হুজুর আমার বাবা একজন বড় বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, সাধারণ পাবলিক। আমার বাবা জীবনে কোনোদিন নামাজ ছাড়ে নাই। আমার বাবা আজ থেকে 20 বছর আগে সৌদি আরব গেছে। কয় বছর আগে? 20 বছর। মাঝখানে 10 বছর পর একবার আসছিল, আবার যাওয়ার পরে এই যে 10 বছর শেষ হইল। হুজুর এই যে বাড়ি, ডুপ্লেস বাড়ি, সব আমার বাবার কষ্টের ঘাম যাওয়া পয়সা। বিদেশের বাড়ি, প্রবাসের জিন্দেগি, কত বড় কষ্টের জিন্দেগি। ও দুনিয়ার মায়েরা, ও দুনিয়ার বিবিরা, স্বামী বিদেশ থেকে কষ্ট কইরা মাথার গাম পায়ে ফেনা টাকা পাঠায়, আর ওই টাকা দিয়া তুমি দুনিয়ার মধ্যে রং তামাশা করো, আর পরের পর পুরুষের সাথে কথা কও। হাসরের ময়দানে তোমাকে আল্লাহর আদালতে দাঁড়ানো লাগবে কি লাগবে না? প্রবাসীরা যে কত কষ্ট করে, না গেলে বোঝা যায় না। আরবের আবহাওয়া বড় গরম। আমি বললাম কি হয়েছে বাবা, তুমি খুলে বলো। হুজুর আমার বাবা 20 বছর যাবৎ প্রবাস জিন্দেগি কাটায়, মাঝখানে শুধুমাত্র 1 মাসের জন্য একবার আসছিল, আরো 10 বছর আগে। হুজুর আমার বাবা বিদেশ থেকে কামায় কামায় ডুপ্লেস বাড়িটা করছে, আর আমার বাবার স্বপ্ন একটাই, আমাকে 2 ভাইরা হাফেজে কোরআন বানাবে, বড় আলেম বানাবে। আমার ছোট্ট বোনটা, এই বোনটাকেও বাবা মাদ্রাসায় দিয়ে দিচ্ছে। আর এই যে মাদ্রাসার মাহফিল আপনি আসছেন, এই জায়গাটা আমার বাবার দেওয়া। আর এই মাদ্রাসায় আমার বাবা প্রতি মাসে মাসে 50,000 টাকা দেয় এতিমখানায়। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর আমার বাবা দ্বীনের জন্য, ইসলামের জন্য, আলেমের জন্য তিনি নিবেদিত প্রাণ। এই উসিলা আল্লাহ পাক আমাদের 2 ভাইকে হাফেজে কোরআন বানাইছে। আমি বললাম আবু বকর ওমর বলো গো বাবা, বাবা কি হয়েছে বলো।
কয় হুজুর দুঃখের কথা কি বলবো, আমার বাবা গত কিছুদিন আগে আমার বাবা দেশে আসার কথা, দেশে আসবে 10 বছর হয়ে গেছে, দেশে আসার কথা। আমার বাবা সেখানে ব্যবসা করে, দোকান দিয়েছে, একা সামলাইতে পারে না, দেশে আসতে পারে না। আমার বাবা বড় কষ্ট করে বিদেশ করেছে। আমার বাবা দেশে আসবে, আমাকে একদিন ফোন করে কয়, বাবা আবু বকর কি লাগবে, তোমার হুজুরের কি লাগবে, তোমার মায়ের কি লাগবে? আমার ছোট ভাই ওমরকে ডাক দেখ, ওমর তোমার কি লাগবে? হুজুর আমরা 2 ভাই যার যা দরকার সব আমরা খুলে খুলে বলেছি। আমার বাবা প্রায় 10 দিন যাবত সব মার্কেট পুরা করছে, সব কিছু কিনেছে। হুজুর যেদিন আমার বাবা দেশে আসবে টিকিট করা, আগের দিন সব মার্কেট করা শেষ। আমার মায়ের জন্য অলংকার কিনেছে, আমার মাদ্রাসার জন্য কিছু সামানা কিনেছে। আমার বাবা সব প্যাকেট কইরা রাত্রিবেলায় আমার বাবা যখন বিছনায় ঘুমায়, হুজুর আমরা ফজরের পর আমার বাবা প্লেনে ওঠার কথা সকাল 10টায় ওই দেশের, কিন্তু আমরা সকালে ফোন দেই, কিন্তু দেখি আমার বাবায় কল রিসিভ করে না। কল বাজতেছে, কল রিসিভ হয় না। হুজুর আমরা বারবার কল দেই, মোবাইল খোলা, কল বাজে, কিন্তু আমার আব্বা তো কল রিসিভ করে না। বুঝতে পারলাম না কি হলো। হঠাৎ ঘন্টাখানেক পর দেখলাম আমার বাবার এক বন্ধু, আমাদের বাংলাদেশি মানুষ, পাশের এলাকায় থাকে, সে বাবার আসার কথা শুনে সেও আসছে, বাবাকে আগায় দেওয়া যাবে, সেও হয়তো কিছু পাঠাবে আমার বাবার কাছে। কিছুক্ষণ পর দেখে আমার ওই আঙ্কেলের ফোন, আমার মায়ের মোবাইল, ফোন দিয়া দিদারছে, বিনা বিনা কান্দে। আমার মা দেখতেছে আমার ওই আঙ্কেলে কান্দতেছে, আমার মা ডাক দিয়া কয়, ভাইজান কাঁদেন কে? তখন ওই আঙ্কেল আমার মাকে ডাক দিয়া কয়, ভাবি, ও ভাবি, ভাই তো আসতে পারবে না, ভাই তো আর দুনিয়ায় নাই। সমস্ত মাল কেনাকাটা সব কমপ্লিট, এখন লাকেশ নিয়ে বের হওয়া যাওয়ার কথা, কিন্তু ভাই তো দেখি ঘুমের মধ্যে শক্ত হয়ে রয়েছে, তিনি মরে গেছে, দুনিয়ার মধ্যে আর নাই। হুজুর কে দেখে আমাদের কান্না, পুরা বাড়ির ভিতরে শোকের মাতম। হুজুর সেই বাবা 20 বছর পর্যন্ত প্রবাস জিন্দেগি কাটাইলো, আমাদেরকে কোরআন শিখাইলো, হাফেজে কোরআন বানাইলো, এত সুন্দর ডুপ্লেক্স বাড়ি করলো, বাবার চোখেও দেখতে পারলো না। বাবার বড় স্বপ্ন, হুজুর বাবাই চাইছিল বাবাই দেশে আইসাই মাহফিলটা দিব, কিন্তু আমার বাবা তো আর আইসা দেখতেও পারলো না, বাবার লাশ আসছে দেশে। হুজুর বড় শখ করে যখন আমরা 2 ভাই এয়ারপোর্টে যাই, মানুষ দেখি বাবারে বুকে জড়াইয়া মাল নিয়ে আসে, আমরা বুকিং এ চেক করি আমার বাবার লাশটা কখন, এই বুকিং এর ভিতরে গুরগার বাবার লাশটা দেখি। আমার বাবার কবর এই মাদ্রাসার মাঠে, হুজুর যদি পারেন আমার বাবার কবরটা একটু জিয়ারত করে যাবেন। এ যুবক ভাই বিদেশ গিয়েছিল সুখের জন্য, ডুপ্লেক্স বাড়ি করেছে, দেশে এসে আরাম করবে, বিবি বাচ্চা নিয়ে থাকবে, কিন্তু আল্লাহ লেখা রাখছে তোর মরণ তো সেই সৌদির পাক ভূমিতেই তোর মরণ হয়ে যাবে। এই জন্য যুবক ভাই হাতে পায়ে ধরে বলা যায়, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। মরণ থেকে পালাইতে পারবি না রে যুবক, তোর ক্ষমতা তোরে বাঁচাইতে পারবো না, তোর টাকা পয়সা বাঁচাইতে পারবো না, তোর গাড়ি বাড়ি তোরে বাঁচাইতে পারবো না। এই আমার বাবা, এই জন্য বাঁচানেওয়ালা যিনি তিনি কে? আল্লাহ। আল্লাহর নবী হাদিসে কয়, as-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমরি, সাদকা দান খয়রাত মানুষের বিপদ দূর করে, হায়াতে বরকত দেয়। এই বাবা যমুনা ফিউচার পার্কের মালিক, যমুনা গ্রুপের চেয়ারম্যান যে বাবুল সাহেব যখন মারা যায়, একটা পত্রিকার কলাম পড়ে দেখছিলাম বাবুল সাহেবের ব্যাপারে, যখন মারা যায় তিনি কিন্তু করোনায় মারা গেছে, তাই কিনা? করোনায় মারা গেছে, তার সন্তানরাও তার লাশের কাছে যায় নাই, মৃত্যুর পরে ভয়ে যায় নাই লাশের কাছে। এ আমার বাবা, তুমিও যদি মরে যাও তোমাকে আমি কাগজে লেখা দিতে পারি, যদি বলা হয় তোমার সন্তানকে যে তোর বাবার লাশটা সারা রাত পাহারা দিবি, থাকবে না তোমার সন্তান, ভয় লাগে। ইমাম সাহেব রে কও মসজিদ থেকে হুজুর আনো, হুজুররা পাহারা দেখ, কোরআন শরীফ পড়ুক, আমি পারবো না লাশের কাছে থাকতে, ভয় হয়। ঘরের দামি বিছনায় তোমার রাখবে না, লাশটা তাই না মসজিদের নরমাল খাটের ভিতরে শোয়াবে। যদি বলা হয় খালাম্মা একটা চাদর দেন লাশ ঢাকার জন্য, দামি যে চাদরটা যেটা 1500 টাকা দিয়ে কিনছো, ওই চাদরটাও লাশ ঢাকার জন্য দিবেন, একটা নরমাল
চাদর দিবে লাশ ঢাকার জন্য। কার জন্য দামি খাট বানাইলা, কার জন্য দামি বিছনা কিনলা, ওই ঘর কার জন্য বানাইলা, ঘরেও তোমারে থাকতে দিবে না। অথচ হাসরের ময়দানে ঘরও কাজে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। কিয়ামতের ময়দানে তোর বিবি তোরে স্বামী বলে পরিচয় দিবে না, সন্তান মা বলে পরিচয় দিবে না, মা সন্তান বলে পরিচয় দিবে না, ভাই ভাই বলে পরিচয় দিবে না। সবাই সেদিন পালায়ন করবে, কেউ কারো উপকারে আসবে না। এ যুবক ভাই, ওই দিন তোর উপকারে আসবে মসজিদ, ওই দিন উপকারে আসবে আলেম ওলামা, ওই দিন উপকারে আসবে দান খয়রাত, ওই দিন উপকারে আসবে তোর আমল। তোর আমল তোর পাশে দাঁড়াবে। এ আমার বাবা, কবরের ভিতরে তোর আমল সেদিন নূর হইয়া তোর মাথার কাছে দাঁড়ায় তোর জন্য সুপারিশ করবে। তোর এই দান খয়রাত তোর কাছে দাঁড়ায় সুপারিশ করবে, আর এর বিনিময়ে আল্লাহ তোরে খোদার জান্নাতে দিবে। জোরে কন সুবহানাল্লাহ। এই জন্য এই যুবকের জীবন ধন্য, যেই যুবকের দানে আজকের এই মাহফিলটা কায়েম হলো, জান্নাতের বাগান কায়েম হলো।